তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। বান্দা সন্তান তার মা বাবার সামনে বেয়াদবি করতে ভয় পায় কি পায় না? ছাত্র তার উস্তাদকে বড় ভয় পায়। কেন? উস্তাদ যদি দেখতে পারে বেয়াদবি, তাহলে তার কপালে শুনিয়াছি। এরকম ভাবে ছোট তার বড়কে ভয় পায়। গরিব লোক সমাজের বড় দামি নামি লোককে বড় ভয় পায়। এই কারণে বান্দা তুমি ভয় পাও, প্রত্যেকটা কাজে কর্মে তুমি ভয় পাও। দোকানে একটা জিনিস ক্রয় করার জন্য যাও, জিনিসটা ভালো হবে নাকি মন্দ হবে তোমার ভিতরে ভয় থাকে কি থাকে না? এই কারণে বান্দা আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর ভয় ঢুকাও। কার ভয়? আল্লাহর ভয় ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ যুবক ভাই, তুমি যখন রাস্তা দিয়া হাইটা যাও, রাস্তার পাশে কিনারায় একটা গর্ত থাকলে ওই গর্তটা দেখে তুমি বড় ভয় পাও। যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার কি ব্যাপার, তুমি ভয় পাও কেন? যুবক বলে হুজুর, রাস্তার কিনারায় তো বিশাল বড় একটা গর্ত দেখা যায়, আর ওই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে। এই কারণে আমি ভয় পাইতেছি, কারণ সাপ বিচ্ছু যদি আমাকে কামড় মারে, অথচ গর্তের ভিতরে সাপ থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও বান্দা গর্তটাকে ভয় পায় কি পাই না? রাতের অন্ধকারে তুমি একলা নির্জন জায়গা থেকে এক জায়গায় চলে গেছো, গভীর রাত্র হয়ে গেছে, জায়গা থেকে আসার পথে একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাটা দেখে তুমি বড় ভয় পাও। বান্দা তুমি প্রত্যেকটা কাজে কর্মে বড় ভয় পাও। এ বান্দা তুমি সব ক্ষেত্রে তুমি ভয় করো, কিন্তু আল্লাহরে ভয় করো না কেন? আল্লাহর আযাব এবং গজব কিন্তু অনেক বড়। আল্লাহর জাহান্নাম বড় কঠিন, আল্লাহর আযাব এবং গজব বড় কঠিন হবে। সুতরাং বান্দা আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। বান্দা তুমি দুনিয়ার আগুনকে বড় ভয় পাও, জাহান্নামের আগুনকে তুমি কি ভয় করো না? কারণ বান্দা দুনিয়ার আগুনটা কেমন, আর আখিরাতে যে জাহান্নামের আগুন তোমাকে আমাকে জ্বালানো হবে, জাহান্নামটা গভীর কতটুকু তুমি জানোনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ ধরছে। বান্দা বৃষ্টির দিনে টাড়া পড়েনি, টাড়ার আওয়াজটা ছোট নাকি বড়? বিশাল বড় আওয়াজ হয়। এরকম ভাবে বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই মুহূর্তে যে আওয়াজটা হয়েছে কিসের আওয়াজ? ওই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম